ইলুমিনাতি নামটি শুনলেই চোখে ভেসে ওঠে রহস্যময় এক গুপ্ত সংগঠনের নাম, যারা পুরো পৃথিবী জুড়ে বিছিয়ে রেখেছে এক ভয়াবহ ষড়যন্ত্রের জাল। কারা এই সংগঠনের সদস্য আর কিভাবে কাজ করে তা জানার আগ্রহ সবারই আছে। বলা হয়ে থাকে ইলুমিনাতির সদস্যরা মিশে থাকে আমাদের আশেপাশেই, তাদের চেনা যায় না বা ধরা যায় না, কিন্তু টের পাওয়া যায়। চলুন আজ জেনে নেওয়া যাক গুপ্ত এই সংগঠন সম্পর্কে কিছু অজানা দিক। আজ থেকে ২৪৮ বছর আগে ইলুমিনাতি নামে একটি গোপন আর বাস্তব সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল। তো অর্ডার অব দ্য ইলুমিনাতি বা ইলুমিনাতি হল বেভারিয়াতে প্রতিষ্ঠিত একটি গোপন সমাজ, যা বর্তমান আধুনিক জার্মানির অংশ। এই সংগঠনের স্থায়িত্বকাল ছিল ১৭৭৬ থেকে ১৭৮৫ সাল পর্যন্ত। ইলুমিনাতির প্রতিষ্ঠাতা ছিলেন অধ্যাপক অ্যাডাম উইসাপ্ট। ইলুমিনাতি গোষ্ঠীর প্রথম বৈঠকটি ১৭৭৬ সালের ১ মে স্টলস্টেন্ট শহরের কাছে একটি জঙ্গলে অনুষ্ঠিত হয়েছিল বলে মনে করা হয়, যেখানে ৫ জন সদস্য উপস্থিত ছিলেন। ওই ৫ জন সংগঠনের গোপন আদেশ পরিচালনা করবে এমন নিয়ম জারি করা হয়েছিল। একসময় গোষ্ঠীটি রাজনীতি, রাজতন্ত্র ও চার্চের মতো প্রতিষ্ঠানগুলোর উপর প্রভাব বাড়াতে থাকে। ইলুমিনাতির কিছু সদস্য পরে তাদের সংগঠনে নতুন সদস্য আনতে ফ্রিমেসন সোসাইটিতে যোগ দেয়। ফ্রিমেসন সোসাইটি হলো শুধুমাত্র পুরুষদের নিয়ে গঠিত একটি প্রাচীন গোপন সমাজ, যেখানে সব সদস্য একে অপরকে সাহায্য করে এবং নিজেদের যোগাযোগের জন্য গোপন চিহ্ন ব্যবহার করে। পরবর্তীতে বার্ড অব মিনার্ভা নামের একটি পাখি এই সমাজের প্রতীকী চিহ্ন হয়ে ওঠে। বার্ড অব মিনার্ভার এই বার্ড আসলে একটি পেঁচা, যা রোমান জ্ঞানের দেবী মিনার্ভার প্রতীক। কেউ যদি ইলুমিনাতিতে যোগ দিতে চায়, তাহলে তার সেই সংগঠনের অন্যান্য সদস্যদের অনুমতি, এক কথায় সর্বসম্মত অনুমোদনের প্রয়োজন হয়। সেই সঙ্গে তাদের অঢেল সম্পদের মালিক হতে হবে এবং খ্যাতিমান হতে হবে। এছাড়াও ইলুমিনাতিতে সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে একটি নিয়মতান্ত্রিক পদ্ধতি রয়েছে, যেখানে কিছু শ্রেণী বিভাজন দেখা যায়। একজন নতুন সদস্য হিসেবে এই সংগঠনে প্রবেশ করার পর তিনি নোভিস পদবি পান। এরপর তিনি হন মিনার্ভাল, যা কিনা নোভিসের এক ধাপ উপরের স্তর। এর চাইতে উপরের স্তর হলো এনলাইটেন্ড মিনার্ভাল। সংস্থাটির পূর্ণ সদস্য হতে হলে ১৩টি শর্ত পূরণ করা বাধ্যতামূলক হয়ে যায়। ইহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।